হ্যালো বন্ধুরা, আপনার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড যদি হারিয়ে যায় অথবা আপনি নতুন আবেদন করেন অথবা আপনার এটিএম কার্ড ড্যামেজ হয়ে যায়, তো এই ক্ষেত্রে আপনি এই ফর্মটি খুব সহজেই ফিল আপ করে ব্যাংক ম্যানেজারের কাছে জমা করলেই আপনার এটিএম কার্ড নতুন চলে আসবে। তো এখানে সবার প্রথম আপনার ব্রাঞ্চ নাম, তো এটা আপনাকে এখানে কোনো কিছু ফিল আপ করতে হবে না। এরপর আপনার যে নাম, তো আপনার ফার্স্ট নেম, মিডল নেম এবং আপনার শার্ট নেম আপনি এখানে আহ, লিখে নেবেন। এরপর আপনি আপনার এটিএম কার্ডের আপনি কি নাম রাখতে চাইছেন সেটা আপনি 19টি লেটারের মধ্যে এখানে আপনি বসিয়ে দেবেন আপনার পছন্দের মতো। আপনার নাম যদি বিপ্লব রায় হয়ে থাকে তো আপনি সেক্ষেত্রে বিপ্লব অথবা রয় বিপ্লব অথবা বিপ্লব রায় যাই হোক দিতে পারেন। আপনার ফাদার্স নেম, ফার্স্ট নেম, লাস্ট মিডল নেম এবং সার নেম আপনি ঠিক একইভাবে বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ মানে আপনার জন্মতিথি আপনি ডিডি ওয়াই আপনি এখানে লিখে নেবেন। এরপর জেন্ডার আপনি মেল ফিমেল আপনি টিক দিয়ে নেবেন। এরপর আপনার যদি আগের এটিএম কার্ড থাকে হারিয়ে যায় অথবা ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এখানে আপনার ব্যাংকের সিবিআই অ্যাকাউন্ট টাইপ অফ কার্ডের নাম, ঠিক আছে, যেমন সেভিং ইত্যাদি। তো এরপর আপনার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনি মেইলিং অ্যাড্রেস, তো এই ক্ষেত্রে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার যে অ্যাড্রেস আপনি দিতে পারেন, ঠিক আছে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হবে। আপনার আইডির সাথে যে অ্যাড্রেস রয়েছে এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এই ক্ষেত্রে আপনি অ্যাড্রেসগুলি এখানে বসিয়ে দিবেন। চাইলে আপনি একই অ্যাড্রেস দিতে পারেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেস সেম। এরপর আপনার মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে ইমেল, আপনার ইমেল থাকলে ইমেল আপনি এখানে টাইপ করবেন, মানে এখানে লিখে নেবেন, ঠিক আছে। এটা তো ফর্ম রয়েছে, এটা আপনাকে লিখে জমা দিতে হবে। এরপর এখানে আপনার ব্রাঞ্চের নাম যেটা রয়েছে সেটা দিতে হবে, অ্যাকাউন্ট টাইপ সেভিং এবং অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে আপনি লিখে নেবেন। যদি সেকেন্ডারি হয়ে থাকে দ্বিতীয় কোনো ব্যক্তি মানে জয়েন্ট অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট সেকেন্ডারি এইভাবে আপনি বসিয়ে দেবেন। এখানে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট অ্যাপ্লিকান্ট সিগনেচার আপনাকে এখানে দিতে হবে। তো আপনি সমস্ত কিছু ফিল আপ করা হয়ে গেলে চেক করে নিয়ে আপনি ব্যাংক ম্যানেজারের কাছে জমা করবেন। সাথে আপনি চাইলে ব্যাংক জেরক্স প্যান কার্ড আপনি জমা করে দিতেই পারেন। তো এইভাবে আপনি আপনার যে এটিএম কার্ডে যে ফর্ম এইভাবে ফিল আপ করে দিতে পারেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। বাই বাই।